জমি থেকে আখ কাটার পর তা বোঝা বেঁধে মাথায় করে আনা হয় বাড়িতে। তারপর ভালো করে পরিষ্কার করে যন্ত্রচালিত কলে মাড়াই করে রস বের করা হয়। আমি ছোটবেলা থেকে যেদিন ক্ষেত্রে বুঝবান হয়েছি এরপর আমি বানাইতেছি, দাদারাও বানাইছে, আব্বারাও বানাইতেছে, আমরাও বানাইতেছি। আখ মাড়াইয়ের আগে চাষিরা জালঘর তৈরি করেন। জালঘরের চুলায় 7টি লোহার কড়াই বসান। তারপর প্রথম কড়াইয়ে পরিমাণ মতো কাঁচা রস দিয়ে জাল দেওয়া শুরু হয়। জাল দেওয়ার আধা ঘন্টা পর প্রথম কড়াই থেকে দ্বিতীয় কড়াইয়ে, তারপর তৃতীয় কড়াইয়ে, এভাবে সপ্তম কড়াইয়ে জাল দেওয়া রস নারকেলের মালাইয়ের হাতা দিয়ে নাড়ানো হয়। ফিনিশিং দেয়, তারপর রস হয়, রস নিয়ে কড়াই দেয়, কড়াই দিয়া জাল করু লাগে, তারপর আর কি কড়াই গুঁড়া দিতে দিতে আস্তে আস্তে চিনি হয়। সপ্তম কড়াইয়ের ঘন রস চুলা থেকে নামিয়ে কাঠের তৈরি মুগুর দিয়ে বারবার ঘর্ষণ করে দানাদার বাদামি রঙের লাল চিনি তৈরি করা হয় এবং তা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এভাবেই সনাতন পদ্ধতিতে আখের রস থেকে হাতের সাহায্যে লাল চিনি তৈরি করা ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রায় 250 বছরের ঐতিহ্য। এই লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি ফুলবাড়িয়া তথা ময়মনসিংহবাসী। এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, আর এটা আমরা স্বীকৃতি পাওয়ায় আমরা খুব খুশি হয়েছি। আমাদের পূর্বপুরুষদের প্রায় 300 বছরের উপরে পূর্বপুরুষদের যে পরিশ্রমের ফসল, সেটিকে আমরা ফুলবাড়িয়ার বাইরে বাংলাদেশ এবং বিশ্ববাজারে তুলে ধরতে পারবো। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই অর্গানিকভাবে তৈরি করা এ লাল চিনি শরবত, পিঠা বা মিষ্টান্ন সবকিছুতেই ব্যবহার করে আসছেন স্থানীয়রা। চিনি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক ও শতভাগ বিশুদ্ধ হয় সাদা চিনির চেয়ে এ চিনির কদরও একটু বেশি। লাল চিনি আমাদের দেহকে সতেজ রাখে, দ্রুত আমাদেরকে শক্তি যোগায়। এটা হচ্ছে দাঁত এবং হাড়ের গঠনে কার্যকর ভূমিকা পালন করে। এটি আমাদের লিভারের জন্য ভালো। লাল চিনিতে কোনোভাবেই ভেজাল দ্রব্য ব্যবহার করা উচিত নয়। যদি কৃত্রিম কোনো ভেজাল দ্রব্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের কিডনি, লিভার প্রভৃতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, জিআই স্বীকৃতি পাওয়ায় কৃষকেরাও এটির উৎপাদন বাড়াবে এবং সরকারেরও পৃষ্ঠপোষকতা বাড়বে। অর্গানিক পণ্য হিসেবে দেশের বাইরে রপ্তানি করা গেলে চাষিদের জন্য সুযোগ তৈরি হবে। আমরা আশা করব এই জিআই পণ্যের স্বীকৃতির মাধ্যমে কৃষকরা আরো উৎসাহিত হবে, দেশের অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে এবং কৃষকদেরকে আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। লাল চিনি জিআই স্বীকৃতি পাওয়ায় এর মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের ফুলবাড়িয়া উপজেলার একটি বিখ্যাত পণ্য, সেটা হচ্ছে লাল চিনি। এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আমি মনে করি যে সমগ্র ফুলবাড়িয়াবাসী উচ্ছ্বসিত। চাষিরা যারা এই কাজে সরাসরি নিয়োজিত তারা উপকৃত হবে। এছাড়া এটা দেশের বাইরে যাবে, যখন রপ্তানি হবে, রপ্তানিযোগ্য পণ্য হবে, তখন সেটা আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। রাজীব বিশ্বাস, কালবেলা।